আমাদের জীবনে এমন একটা বয়স থাকে যে বয়সে বাবা মাকে মনে হয় সব থেকে বড় শত্রু, এবং ওই বয়সে বাবা মা যদি কোনো কথা বলে কেমন যেন আমাদের গায়ে বিষের মতো করে ফোটে। এটা করো না, এখানে যেও না, এটা ভালো না, এটা মন্দ, এটা সমস্যা, এই যে কথাগুলো না না না, বা আমাদের জীবনে কোন দিকে কি করা উচিত না উচিত এইগুলো নিয়ে আমার বাবা মারা যখন কথা বলা শুরু করে, তখন কিন্তু আমরা মনে করি কি একটা বিপদ, সারাক্ষণ খালি এই না না না, এটা করো ওইটা করো, এটা করো না এটা করো না। এবং আমরা ওই সময়টাতে বাবা মাকে মনে করি সব থেকে বড় শত্রু। শুধু শত্রু বলে না, সব মানে যে কোনো জিনিস করানোর আগে বাবা মাকে হাইড করতে হবে, এরকম একটা বিষয় আমাদের মধ্যে চলে আসে। এবং আমরা এই জিনিসটা যখন বাবা মার কাছ থেকে হাইড করি, তখনই দেখবেন একটা না একটা বিপদের মধ্যে আমাদের ঠিকই পড়তে হয়। আইদার রেজাল্ট খারাপ হয়ে যায়, না হয় ভুল মানুষের সাথে সম্পর্কে জড়িয়ে পড়া হয়, অথবা বাবা মাকে না জানিয়ে কোনো একটা পদক্ষেপ নিতে গেলে সেখানে বড় একটা ক্ষতির সম্মুখীন হয়। এবং পরবর্তীতে দেখা যায় যে যখন হুঁশ ফেরে, আমরা যখন বুঝতে পারি বিষয়টা আসলেই ভুল সিদ্ধান্ত ছিল, কিন্তু সেই সময় না আসলে আমাদের মানে হুঁশ ঠিকই ফেরে, কিন্তু সময় আর থাকে না। কারণ যে কোনো জিনিস কারেকশানের জন্য একটা যথাযথ একটা সময় দরকার হয়, এবং সেই সময়টা যখন সরে যায় তখন এই যে বলে না চোর পালালে বুদ্ধি বাড়ে, তো চোর পালিয়ে যাওয়ার পরে বুদ্ধি বেড়ে আসলে খুব একটা লাভ হয় না। আর এই কারণেই মানে সারা জীবন আফসোস করতে হয় যে কেন যে এই সময় বাবা মার কথাটা শুনলাম না। তো বিষয়টা এমন, কারণ হচ্ছে বাবা মা তাদের নিজের জীবনে যে ভুলগুলো করেছে তারা চায় না সেই সেম ভুলগুলো তাদের সন্তানের ক্ষেত্রে হোক। আর সেই কারণেই যেহেতু তাদের নিজেদের সন্তান, তারা নিজেরা জন্ম দিয়েছে, কষ্ট ত্যাগ তিতিক্ষা করে সেই মানুষগুলোকে বড় করছে, তো তাদের অনেক আশা আকাঙ্ক্ষার জায়গাটা কিন্তু তাদের সন্তানের কাছে থাকে। তো সেই জায়গা থেকেই তারা তাদের, আপনি যেমন একটা বিড়াল পাললে সেই বিড়ালের কোনো ক্ষতি হোক আপনারা সেটা চান না, একটা গাছ রোপণ করলে সেই গাছের পরিচর্যা করেন, ঠিক তেমনি বাবা মা যখন আপনাদেরকে ভূমিষ্ঠ দান করে তখন তারপর থেকে অটোমেটিক্যালি তাকে প্রোটেক্ট করার জন্য বাবা মা কিন্তু ঢাল হয়ে থাকে। এবং সেই ঢাল হওয়ার কারণে বিভিন্ন সময় তাদেরকে বিভিন্ন কারণে বাধা হয়ে দাঁড়াতে হয়, এটা করো না, এইভাবে যাও, ওইটা যাও, ওইটা যাও, কারণ তারা জীবন সম্পর্কে আগে থেকেই জানে এবং আপনার জন্য কোনটা ভালো তারা কিন্তু এটা ভালো করেই বোঝে। আপনি সেই সময়টাই তাদেরকে বুঝতে পারেন না, বা আপনার যে বয়স সেই বয়স অনুযায়ী ওই রিয়েলাইজেশনটা আসবে না, এটাই স্বাভাবিক। এবং বয়স অনুযায়ী রিয়েলাইজেশনটা আসে না বলেই কিন্তু মানুষ ভুলগুলো করে। যারা বাবা মার বিভিন্ন বাধার কথা শুনে, মানে বাধার কারণে বা ভয়ের কারণে অথবা শ্রদ্ধার কারণে অথবা ভালোবাসার কারণে, যে কারণেই হোক বাবা মার কথাগুলো শুনে একটা সময় দেখা যাচ্ছে যে সে বিপদে পড়লেও বাবা মাকে পাশে পায়। কিন্তু আপনি যখন দেখবেন যে বাবা মার কথা না শোনার কারণে আপনি বিপদে পড়েছেন, তখন দেখবেন নিজেকে সব থেকে বেশি অসহায় মনে হয়। তো আপনাদের একটা কথাই বলবো যে যে যাই ডিসিশন নেন না কেন, বাবা মার কথা অনেক বিষের মতো ফুটলেও বাবা মার কথাকে একটু প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করেন। কারণ কি, বাবা মার কথা মতো চললে বা বাবা মার কথাকে যদি আপনি প্রায়োরিটি দেন, ম্যাক্সিমাম ক্ষেত্রেই যেটা প্রমাণিত হয়েছে যে সন্তানের আসলে খুব একটা যে ক্ষতি হয় তা কিন্তু না, বরং উপকারী হয়। তো ব্যতিক্রম আপনাদের লাইফে যদি কারোর থেকে থাকে কমেন্ট করে জানাতে পারেন। বাট আমার নিজের জীবনে যেটা আমি দেখেছি বা পরিবেশ থেকে আশপাশ থেকে আমার এই জীবনে যতটুকু আমি জানতে পেরেছি বা যতটুকু বুঝতে পেরেছি, তাতে মনে হয়েছে যে বাবা মার কথা অনুযায়ী চললে বা তাদের ডিরেকশন অনুযায়ী গেলে একটা সময় টুডে অর টুমরো কিছু না কিছু ভালো তো অবশ্যই হয়।